আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবী যে সফর শুরু করলা হিজরত করার মদিনার উদ্দেশ্যে রওনা দিলা দুশমনানে ইসলাম হলে গড়বাড়ি বেরিয়া পড়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বিছনার মধ্যে শুয়াইয়া রাখলা কুরবানি খারে হয় দেহকা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যন্ত্রা দুশমন হলে নবীজি না হইয়া যে সময় আমারে ফাইলিবা আমারে তারা কাতল করি লাইবা কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাতলের সম্মুখীন শাহাদাতর তামান্না শাহাদাতর ইরাদা ইসলামের লাগি জান দেওয়ার ইরাদা আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিলের মধ্যে আইলো আর মনের মধ্যে ফখরাইলো হায় রে হায় তারা যদি নবী মনে করিয়া আমারও কাতল করি দেন আমার নবী বাঁচি যাইবা আর আমি শহীদ দরজা পাইলিমু আর আমি ডাইরেক্টলি জান্নাতের মধ্যে যাইমু গিয়া সুবহানাল্লাহ হযরত আলীর বিছনার মধ্যে শুয়াইয়া হিজরতের রাত্রিতে কুফার ও মুশরিক আর জালিম হলে গড় বেরিয়া নবীজির হুজরা মুবারক বেরিয়া বত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিরে অর্ডার দিলা ওহী দিলা আর নবীজিরে হুকুম করলা ইয়া রাসূলুল্লাহ আমার হাবিবাল্লাহ যাও যাও ঘর থেকে বার হইয়া যাও দুশমন হলে তোমার বুও বাতাস পাইতা না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সূরা ইয়াসিন তিলাওয়াত করলা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন এই আয়াত পর্যন্ত তিলাওয়াত করিয়া বালি হাতের মধ্যে লইয়া নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশ্ন করল আমার আল্লাহ আমি বালি হাতের মধ্যে আমার অর্ডার করলে লইতাম আমি ইচ্ছা মারমো ব্যাপার কিতা হইব এই বালি দিয়ে কিতা হইব আল্লাহ তাআলা নবীজিরে ওহী দিলা ও আমার হাবিব ইচ্ছা মারা হইল তোমার খাম আর পৌঁছানি দেনা বলা হইল আমার খাম আমি তোমারে হুকুম করলাম ইটা মারো লগে লগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বালি হাতের মধ্যে লইয়া যে সময় ইটা মারলা দুশমনানে ইসলাম হলর চোখের মধ্যে বালি গিয়া ঢুকলো মাথার মধ্যে বালি ঢুকলো কিছুক্ষণ পরে তারা চোখ কুচলা আর মুখ কুচলাইয়া দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুজরা মুবারকের মধ্যে নাই ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে কইনা আমার লগে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে তোর বুকে আমার নবী যার লাগি পাগল ছবি আল্লাহু আকবার তোর বুকে আমার নবী যার লাগি পাগল ছবি যার তোরে হইল সৃষ্টি ত্রিভুবন ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পুরানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি তাকতো না মনের ভিতর যাতো না ও মদিনারে পাখি যদি হতাম আমি উড়ে উড়ে যেতাম আমি তাকতো না মনে কোনো যাতো না দেহে নাই পাকায় আমার হাতে নাই সম্বল আমার দেহে নাই পাকায় আমার হাতে নাই সম্বল আমার কেমনে কেমনে যাব সেখানে কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর
কপালে সুবহানাল্লাহ কইনা ভাই দুস্থ হল বুজুর্গ হল আমি খোয়াত আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে বারইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লইয়া যে সময় রওনা দিলা গারে সুরের মধ্যে গিয়া উঠিলা হুজ্জাজে কেরাম হল যারা গেছেন তারা বুজরা গারে সুর কতটুকু উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লইয়া হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে হইয়া এই গারে সুরের মধ্যে গিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে গারে সুর মানে একটা গর্তর পারের মধ্যে নবীজিরে রাখিয়া হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ এমন একটা গভীর গাত যে গাতের মধ্যে বিচ্ছু সাপ থাকতে পারেন আপনি এই জায়গার মধ্যে খাড়া হন আপনি দাঁড়াক্কা আমি এই গাতটা সফা করি এই গর্তটা সফা করি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মধ্যে ঢুকলা আর দেখুন গর্তের মধ্যে কয়েকটা ছিদ্র দেখা যায় যে ছিদ্র দিয়া বিচ্ছুয়ে কামড় মারার আশঙ্কা থাকবো আল্লাহ রাসূলের সাহাবী আল্লাহ রাসূলের বন্ধু আল্লাহ রাসূলের মায়ার সাথী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুবারক সিরা শুরু করলা চাদর মুবারক সিরিয়া এই খানাগুলা মারন এই গর্তগুলা মেকআপ করেন গর্তগুলা বন্ধ করেন আর আল্লাহ রাসূলের দাওয়াত দিলা ইয়া রাসূলুল্লাহ আপনি এখন তশরীফ আনকা আপনি तशरीफ अनोका घर तो हमें साफ कर दी अपने तशरीफ अनोका और बात दिलें डिस्टर्ब और बात दिलें नतहक्कर दुरूद शरीफ पढ़ी सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद وعلى آله وأصحابه وسلم فأمين هاتو أسلام حضرت أبو بكر الصديق ديانا أسن يفنا رشوك يا الله أسن تو قوم أيسيني أكبر تكبير غير نارا تكبير عاشقان رسول الله لا إله إلا الله হুশটিকো আছে আমরা জানি শরীরের স্ট্রেংথ আছে আবু ইনশাআল্লাহ আচ্ছা আধা ঘন্টা সময় আছে ইনশাআল্লাহ আধা ঘন্টার ভিতরে শেষ হইব তো আমি খোয়াত আসলাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ গর্ত সাফা করা হয়ে গেছে আপনি গর্তের মধ্যে তশরীফ আনন সবক লওয়া দরকার হিজরতের ঘটনা তাকিয়া মাথুন কেন আপনারা জি ভাই আপনারা ওয়াজ করতেনি তো আমি এর তো দূর থেকে আমার দরকার আছিল না সবাই দেখা যায় ওয়াজ জানেন মাশাআল্লাহ সবাই জানতা তো সবাই কিরাম জানি আমরা তো তোরা শুনি আগে শোনার পরে হিকুম ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ ফান্তাশিফ আনকা দেখলা একটা গর্ত যে গর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তান কদম মুবারক গর্তের মধ্যে ঢুকাইয়া মানে এজান দিলা বর করলা এলে তো এবার গাততে ইবাগিয়া নিছে কমর লাগাইলা গর্তের মধ্যে আর পাওটা দিলা এই গর্তের মধ্যে গাতর মধ্যে এটা আর তানো চাদর দিয়া আর এই গর্তটা মারছই না পাওটা কিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে তান জানু মুবারক উরাত মুবারক নবীজির মাথা মুবারক রাখলা আর নবীজি ঘুমাই গেলা হঠাৎ দুস্থ হল বুজুর্গ হল এই গর্তর একটা বিচ্ছুয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মুড়ার মধ্যে কামড় মারলো দংশন করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বিচ্ছুর বেদনা মগজের মধ্যে গেল গিয়া ভাই দুস্থ হল বুজুর্গ হল এই হিজরতের ঘটনা হওয়ার উদ্দেশ্য কিতা বলে আমরা সামান্য একটা চিন্তা ফিকিরওয়ালা বনতাম আমরার জিন্দগি আমরা কিলা খাটাইয়ার একটা অবজার্ভ আমরা করতাম ইমাজিন আমরা করতাম দুস্থ হল বুজুর্গ হল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদনার বিষ জারতে পারলা না এই বিচ্ছুর দংশনার জারতে পারলা না চকুর পানি বায়া শুরু করলো চকুর পানি বারোয়া শুরু করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চকুর পানি বারইতে এক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গাল মুবারক রুখসার মুবারকে গিয়া পড়ে গেল কদম আপনি আটা লেপকা মজলিসও বর নিয়মিলা নাই আর তোর আগে দিয়ে হোক আপনারা এজান দেওয়া মানে ঘুম হয়েছে আপনারা কিছু ডিস্টার্ব করে দেখিয়া তোর আগে দিয়ে ফাঁক মারে দেখ শয়তান আমাই গেছে মাঝে ল্যাংড়া আমাই গেছে মাঝে বুঝরা নি ল্যাংড়া রইতে দেন না আপনারা সাইড মারুন আপনারা আইন জায়গাতেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো আমি খোয়াত আসলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুরে
বিচ্ছুয়ে দংশন করছে আর বেদনা না জানতে পারিয়া বাই চান্স নবীজির গাল মুবারক রুসার মুবারক নবীজির এই দেহর মধ্যে মুবারকের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক ফুটা চকুর পানি পড়ে গেছে কিন্তু বরদাস্ত খতরা বেদনা বরদাস্ত খতরা বিষ বরদাস্ত খতরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে চালাইতরা না আমার নবী এত কষ্ট করে আইছন আর কিলা চালাইতাম কষ্ট হইব নবীজির ঘুম ভাঙ্গি যাব নবীজির চালাইতরা না যে সময় চকুর ফানির ফুটা পড়ে গেছে নবীজির দেহ মুবারক গাল মুবারক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক খুলিলা দেখলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খান্দিতরা আল্লাহ রাসূলে কইলা আবু বকর কেন তুমি খান্দ তোমার বাড়ির কথা মনে হইছে নি তোমার গ্রামের কথা ইয়াদ হইছে নি তোমার পরিবার পরিজনের কথা ইয়াদ হইছে নি তোমার আত্মীয় স্বজনের কথা ইয়াদ হইছে নি তোমার মেয়ের কথা ইয়াদ হইছে নি তোমার এই বাড়ির মধ্যে যা জিনিসপত্র রাখি আইছো ওগুলার কথা ইয়াদ হইছে নি হযরত আবু বকর সিদ্দিকে কইলা না ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার ইলা কোনো ইয়াদ আমার আইছে না বলে তাইলে কিতার লাগি তুমি খান্দো বলে ইয়া রাসূলুল্লাহ আপনি যে সময় গর্তর উপরে আসলা আমি গর্তগুলো আমি মারলাম গাতর গর্তগুলো আমি ফাঁকগুলো মারলাম একটা গাত আমি রাখলাম একটা ফাঁকা জায়গা আমি রাখলাম যে জায়গার মধ্যে আমি পাও দিয়ে আমি দাঁড়াইয়াছিলাম এই জায়গাটা আমি মারছি না ফিল আপ করছি না আর একটা বিচ্ছু আইয়া আমার পাওয়ার মুড়ার মধ্যে খামর মারি দিছে এই খামরটা আমি বরদাস্ত করতে পারি আর না ইয়া রাসূলুল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীজি কইলেন আবু বকর তুমি কেনে আমারে প্রথমে সালাইলাই না এত সময় থেকে তুমি বরদাস্ত কেন করতে বলে ইয়া রাসূলুল্লাহ আপনি দু জাহানের বাদশা এত তকলিফ বরদাস্ত করিয়া হিজরত করিয়া মদিনার মুখে আপনি রওনা দিতরা আমি কিভাবে আপনারে চালাইতাম আমার গাওয়ারায় তসলিম করছে না আমার দিমাগে দিছে না যে আপনারে কষ্ট দিতাম আপনারে ঘুম থেকে সজাগ করতাম আমার দিলে এইখান মানছে না মনে এইখান মানছে না বলে ইয়া রাসূলুল্লাহ এর কারণে আমি চালাইছি না ইয়া রাসূলুল্লাহ কিন্তু আমার অজান্তে আমার চোখ থেকে এক ফোঁটা পানি আপনার দেহর মধ্যে পড়ে গেছে আর আপনার ঘুম ভাঙ্গি গেছে ইয়া রাসূলুল্লাহ নবীজি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রে তোমার মুরা ওখান আমার সামনে দেও কোন জায়গার মধ্যে বিচ্ছুয়ে খামন মারছে আমারে দেখাও আল্লাহর নবী তার লুআব মুবারক যে সময় এই জায়গার মধ্যে লাগাইয়া দিলা সঙ্গে সঙ্গে বিচ্ছুর বিষ আল্লাহ ঘুমাই দিলা সুবহানাল্লাহ ভাই দোস্ত হল বুজুর্গ হল আর দুশ্মনান ইসলাম হলে এই গর্ত গিয়া গেরাও করি লাইলা ঘাড়ে সুর দখল করি লাইলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ইয়া রাসূলুল্লাহ এটা যদি সামান্য মাথা উন্দা করেন মাথা সামান্য ডাউন করেন তাইলে আমরা দেখি লাইবা আল্লাহ রাসূলে জবাব দিলা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা আবু বকর তুমি কখনো গমগীন হইও না কখনো ভয় করিও না কোনো চিন্তা ফিকির করিও না আমরা দুইজন ইন্নাল্লাহা মা'ানা আর আল্লাহ আমরার লগে আছেন সুবহানাল্লাহি বিহামদি আল্লাহ রাব্বুল আলামিন প্রসেস করলা ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন দুনিয়ার ষড়যন্ত্রকারী হলে যত ষড়যন্ত্র করক না কেন যত ফিকির আর মকর করক না কেন আল্লাহর ষড়যন্ত্র সবচাইতে বড় সুবহানাল্লাহ কইনা আল্লাহর ফিকির আর মকর সবচাইতে বড় আল্লাহর বাউক লাগানি সবচাইতে বড় যত তুমি প্রসেস করো না কেন ইসলাম আর মুসলমান দুনিয়ার মধ্যে থেকে শেষ করতায় কোনো বেটার কোনো ক্যাপাসিটি হইছে না আর ভবিষ্যতেও হইতো না ইসলাম জিন্দা হে ইসলাম জিন্দা रहेगा इंशाअल्लाह इस्लाम जिंदा है इस्लाम जिंदा रहेगा আল্লাহ নবী কইলা আবু বকর ডরাইও না ইন্নাল্লাহা মা'ানা আল্লাহ আমরার লগে আছেন ওই সময় আল্লাহ তাআলা একটা কবুতর দিয়া এই গর্তর মুখে কবুতরে ডিম পাড়িল আর মাকড়সায় জাল বানাইলো দেখো কা ভাই আল্লাহ যদি হেফাজত করতে বলা হইছেন মামুলি মাকড় দিয়েও হেফাজত করতে পারেন কিনা না তেও মাতোয়াই না ফইলা যে কইছিলাম আল্লাহ কোনো জিনিস বেকার বানাইছেন না মাকড় দি কিতা করছেন আল্লাহর নবীরে আল্লাহ তাআলা বাঁচাইছেন হোক না সুবহানাল্লাহ তাহলে মাকড় খানো থাকে ভাই মাকড় খানো থাকে গড়ের মধ্যে থাকে কবুতর খানো থাকে কত যত্ন করি আপনি আমি ফালি কেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে এই দুর্যোগের সময় এই কঠিন মুহূর্ত এই কবুতর দিয়া আল্লাহ রক্ষা করছেন এর লাগি তার মাসকান আর তার জায়গা বসবাসের জায়গা খানে বানাইছেন যত আপনি কোটি কোটি টাকা ইনভেস্ট করিয়ে গড় বানাই না খানে মাহলর জাল ফাইবা না নি কোনো বেটা হরাইতে পারছে না কোনোদিন ও বা জালু মারি যাইবা বাদর ফিস বাজুয়াইয়া দেখবা হবাই রাখা হয়ে গেছে হ্যাঁ
আর কবুতর দেখো কেন অত বরকত তার কাছে, অত বরকত কবুতরের মধ্যে। খাইতেও মজা। আইজো আমি সকালে খাই আইছি, সকালে খাই আইছি আমি। খাইতেও মজা, ডিমও দে, আর এতটুকু মাত্র প্রোডাকশন বেশি হয়, মানুষ বেনিফিটেড হয়, দেখতেও সুন্দর। এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য এবং সহযোগিতা করছে। একবার হয় না সুবহানাল্লাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দুশ্মন হয়ে দেখলা না রে, যদি এই গাতর মধ্যে, এই গর্তর মধ্যে কোনো মানুষ ঢুকতো তাইলে কবুতরের জাল কবুতরের ডিম যাইতো, কবুতর উড়িয়া যাইতো, মাকড়সা ভাঙ্গা হইতো। কিন্তু না না, এই জায়গার মধ্যে কোনো মানুষ ঢুকছে না। রাখেন আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, মারে কে? আল্লাহ যদি রাখার ইচ্ছা হয়ে যায়, কোনো মানুষের ক্যাপাসিটি নাই আপনার এক গেসা লুম, এক গেসা চুল বেখা করতা। ইনশাআল্লাহ কই না? ইনশাআল্লাহ। দোস্ত হল, বুজুর্গ হল, আমার জওয়ান ভাই হল, মদিনার দিকে রওনা দিলা। আর মদিনার আনসারি হলে, যুবক হলে, মুরব্বিয়ান হলে কইলা ইতারা আমরা এই বিপদ কাটিতে পারতাম না। এত মক্কার মানুষ এত জানে নির্যাতন দিতরা, আর এই নির্যাতিত মানুষ আমরা অন্য আশ্রয় দিতাম না। মুরব্বী হলে কইলা না আমরা এটা পারতাম না, ইটা বিপদ বুঝ আমরা রূপে আনতে পারতাম না। ওই সময় জওয়ান হলে কইলা ও আমরা মুরব্বী হল, তোমাদের আমরা সম্মান করি, ঠিক আছে, সম্মানের জায়গাত সম্মান করি, আর কিন্তু এই কথাটা আমরা মানতে পারি আর না। আমরার জীবনের মধ্যে, আমরার দেহর মধ্যে যত সময় রক্ত আছে, আমরার জিসমের মধ্যে যত সময় জান আছে, আমরার নবীর আর মক্কার হাতও আমরা ঘুরিয়ে দিতাম না। সুবহানাল্লাহ। মদিনার আনসারি জওয়ান হলে মদিনার পাহাড়ের মধ্যে আইয়া শায়ের গাওয়া শুরু করলা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দা। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবাশ শুকরু আলাইনা ما دعا لله دا أيها المبعوث فينا جئت بالأمر المطاع جئت شرفت المدينة مرحبا يا خير داع سبحان الله بحمده এত স্যাক্রিফাইস করলা আনসারী সাহাবায়ে কেরাম হল একজনে আরেকজনের জায়গার ব্যবস্থা করিয়া দিলা। মুহাজিরিন হল ফরে গেলা, মক্কা থেকে হিজরত করলা সাহাবায়ে কেরাম হলে, গড় নাই বাড়ি নাই, গড় নাই বাড়ি নাই। আনসারি সাহাবী হলে গড় আলাদা করিয়া মাঝে পার্টিশন দিয়া এক গড় দিলাইলা। আর এক মুহাজির বাইরে বিবি আসলা, এক বিবির তালাক দিয়া ইদ্যতর পরে আরেক বিবি আরেকজন মুহাজিরে বিবাহ করলা, সম্পত্তি বন্টন করিয়া দিলা। কিলা নুসরতার মুদত খরসলা মদিনার মানুষে, ওদের লাগি তো সোনার মদিনা হইছে। মদিনার গলিতে গলিতে সোনা আর সোনা, মদিনার গলিতে গলিতে খুশবু আর খুশবু, মদিনার গলিতে গলিতে শান্তি আর শান্তি। ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। ঠিক কিনা ভাই? ঠিক ঠিক। এর লাগে দুস্থ হল, বুজুর্গ হল, যাওকে ইতিহাসটার অর্থ হইল যে আমরা একটু সচেতন হই, আমরা ইতিহাস আমরা পর্যালোচনা করি, আর দেখি যে যদি আমরা ইমানের উপরে কায়েম আর দায়েম থাকি যাই, আমরা আল্লাহ হেফাজত করবাও করবা। আজকে বিভিন্ন ডরে আমরা রেফাইছে না, অনেক ডর, অনেক ডর। ঘর থেকে বারোই না ডরাইয়া, ঘরের মধ্যে ঘুমাইতেও ডর, ওনি কিতা হয়ে যার, ওনি ওতা হয়ে যার, ওনি কোনো কিছু লাগি যার, ডরের মধ্যে আমরা নিমজ্জিত হয়ে গেছি। ভাই ডর আমরা কিতার লাগি ডরাইতাম? আমরা ইমান আর তাকওয়ার সিফত আমরার মধ্যে আনিলাই, আল্লাহ আসমান এবং জমিনের রহমতের দরওয়াজা খুলিয়া দিবা। সুবহানাল্লাহ কই না? ইমানদার আমরা পাক্কা হয়ে যাই, তাকওয়া ওয়ালা আমরা বনি যাই। আল্লাহর ওয়াদা হইল, আল্লাহ তাআলা ফরমাইন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আশাবাদী আয়াত, আশা জাগ্রত করার আয়াত, উম্মেদ করার আয়াত। আল্লাহ তাআলা ফরমাইন ও জনপদের লোকেরা, ওই জনপদের লোকেরা, ওই গ্রামের লোকেরা, ওই এলাকার লোকেরা, ওই বস্তির লোকেরা যদি প্রকৃত ইমানদার বনে যায় আর তাকওয়া অবলম্বন করে নে, আল্লাহর ডরনেওয়ালা বনি যায়, আর আল্লাহর উপরে ইমান, পুখতা ইমান আনিলায়, আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন লাফাতাহনা আলাইহিম, আমি আল্লাহ তাআলা তারার লাগি খুলিয়া দিমু।
কিতা খুলিয়া দেমো আল্লাহ তাআলা ফরমান বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ আসমান এবং জমিনের যত বরকতের দরওয়াজা আছে আমি আল্লাহ এই তাকওয়াওয়ালা আর ইমানদার এই জনপদের গাঁওর মানুষের লাগি আমি আল্লাহ খুলিয়া দিলাইমো খোদা কোন বুঝছেন নি কিতা কইছি তো একবার জোরে করে কইতা সুবহানাল্লাহ কিতা কইছেন আল্লাহ তাআলা যদি এই এলাকার মানুষেরা ঈমান আনয়ন করে আল্লাহর উপরে প্রকৃতপক্ষে ইমানদার আমরা বনি যাই আর যদি আল্লাহরে ডরানেওয়ালা আমরা বনি যাই গুনাহ থেকে হেফাজত রনেওয়ালা আমরা বনি যাই হারাম থেকে বাঁচনেওয়ালা আমরা বনি যাই হালাল জিন্দগির মধ্যে আনাইলাই সুদ থেকে বাদ দিলাই ঘুষ বাদ দিলাই হারাম বাদ দিলাই লোন বাদ দিলাই লেনদেন বাদ দিলাই আমরা বিভিন্ন হারামের মধ্যে নিমজ্জিত আছি খোতার হারাম মিসামাত বাদ দিলাই হানির হারাম বাদ দিলাই ব্যবহারের হারাম বাদ দিলাই ব্যবসার হারাম বাদ দিলাই হারাম বাদ দিয়া একমাত্র আল্লাহরে ডরাইয়া তাকওয়াওয়ালা আমরা বনি যাই হর রকম গুনাহ থেকে আমরা বাঁচি যাই আর আল্লাহর উপরে ঈমান আমরা রাখিলাই যে আমার বাঁচানেওয়ালা মারনেওয়ালা খাওয়ানেওয়ালা হায়াত দেনেওয়ালা বেমার দেনেওয়ালা সব কিছুর মালিককে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা তকলিফ নেই ঘুমাইছে নি অত আধা ঘন্টা 20 মিনিট আর ভাই দোস্ত হল বুজুর্গ হল তো আমি খোয়াত আসলাম যদি আমরা কিতা করি ইমান আনি যেলা সাহাবায়ে কেরাম হল ইমান আনছেন আর তাকওয়া অর্জন করি যদি আল্লাহরে পরিপূর্ণ ডরানেওয়ালা আমরা বলি খ সিফত ভাই কটা লাগবো আমরা কটা খাম লাগবো দুইটা খাম লাগবো একটা হইলো ইমান আনতাম ইমান তো আমরা আনছি ঠিক আছে কিন্তু মাঝে মাঝে আমরা বড় গলতি হয় ভাই দোস্ত হল বুজুর্গ হল মাঝে মাঝে এমন আমরা মানে ডিপ্রেসড হয়ে যাই এমন আমরা অসহায় হয়ে যাই যে আমার খালিকের মালিক আসুন যে একজন আমরা মাঝে মাঝে অনেক ক্ষেত্রে আমরা ভুলে যাই নাউজুবিল্লাহি মিন যালিক ওলা আমরা মানে ব্যবহার ওলা আমরা শব্দ উচ্চারণ করি যে তুই যদি এই কাম করতে না রে তো এই বিপদটা আমার উপরে আয় না হ্যাঁ আর অমুকে আমার বিপদ থেকে বাঁচাইছে নাউজুবিল্লাহি মিন যালিক ও কামটা করে আমার বিপদ থেকে বাঁচাইছি কিন্তু না দোস্ত হল বুজুর্গ হল ইলা কালাম আমরা হইতো না আমার বাঁচানেওয়ালা আল্লাহ আর বিপদ কোনো মানুষে দিত না বিপদ আল্লাহ তাআলার পক্ষ থেকে আইব আমার গুনার কারণে আমার কর্তৃত্বের কারণে আইব এলাকি আল্লাহ তাআলা কোরআনে কারীমের অন্য জায়গার মধ্যে ফরমান জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস জলে স্থলে আসমানে জমিনে হাওয়ায় পাহাড়ে পর্বতে মানুষের উপরে বিপদ আফদ আয় মুসিবত আয় ক্রাইসিস আয় টেকার ক্রাইসিস দেখা দে সম্পদের ক্রাইসিস দেখা দে রিজিকের ক্রাইসিস দেখা দে খেনে আল্লাহ তাআলা ফরমাইত্রা জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস যেটা মানুষ হাত দিয়ে কর্ম করে এই হাতের কর্মর প্রতিদান মানুষে পায় আপনি 24 ঘন্টা গুনাহ খতরা আমি 24 ঘন্টা গুনাহ করিয়ার আর বালা ব্যবহারের যোগ্য আমি মনে করিয়ার নি আমারে আমি নেককার বনি দেখবাই আল্লাহ তাআলা রিজিকের বন্দোবস্ত করবা এমন জায়গার থেকে আমার রিজিক দিবা কোনো মানুষে কল্পনা করতে পারতো না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কতদিন হনো এক ঘটনা হইছে হযরত জুলফিকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়ার যে আল্লাহর বান্দা ইব্রাতুল লাগি হইয়ার আল্লাহর বান্দা সফর খতরা পীর জুলফিকার সাহেব রহমত দামাত বরকাতুহুল আলিয়া বর্তমান বিশ্বর একজন টপ আলিমে দিন এবং যার লক্ষ লক্ষ মুরিদিন এবং মুজাজিন হল আছেন একজন খাঁটি আল্লাহর ওয়ালি পাকিস্তানের জুলফিকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া তানে ঘটনা লেখরা কিতাবের মধ্যে তান লেখা কিতাবের মধ্যে একটা ঘটনা লেখরা ওয়াকিয়া লেখরা আল্লাহর বান্দা সফর খতরা গাড়ির ড্রাইভার লোকে সফর যাইত্রা রাত ফুয়াইতে রাত মানে ধরো একবার শেষ রাত রানা দিছেন ফজরের নামাজ গিয়ে এক জায়গায় পড়তা ফজরের নামাজ পড়তা রাত কিছু মানে ফসা হয়ে গেছে ওই সময় দেখলা গাড়ির আগে দিয়ে একটা শ্রীগাল দৌড়ে উঠিছে একটা বিলাই দৌড়ে উঠিছে বা একটা কুকুর দৌড়ে উঠিছে গাড়ির আগে দিয়া দৌড় দিছে গাড়ি ক্রস করতে করিয়া গাড়ি ড্রাইভারের খুব বেশি জোরে ব্রেক মারছেন হাই ব্রেক মারিয়া গাড়ি থামাইছন থামানোর পরে জুলফিকার সাহেব দামাত বরকাতুহুল আলিয়া কইলা কিতা হইছে ড্রাইভারে কইলা মনে হয় এই কুকুরটা মারা গেছে ইয়া তো গাড়ির আগে দিয়ে মনে গেছে গিয়া যাও কোনো অসুবিধা হইছে না আমরা যাই গিয়া তাই কইলা মনে হয় তোমার ঘুম আইছে আচ্ছা যাও কিছু দূরে গিয়ালে কোনো রেস্টুরেন্ট ফাইলে দাবা ফাইলে তোমার আমি খাওয়াই চাও খাই মন দুজনে আর ঘুমর তন্দ্রা তোরা যাইব সুন্দরে গাড়ি চালাইবা প্রায় 100 মাইল যাওয়ার পরে
100 মাইল যাওয়ার পরে ইয়া তো 100 কিলোমিটার উপরে যাওয়ার পরে একটা দাবা ফাইলা, সকালও হয়ে গেছে, দাবা ফাইলা পাইয়া দেখলা এই দাবার থেকে কিতাবর এই মালিককে, দাবার যে মালিক, রেস্টুরেন্টের মালিক, যে রাত্রের যেটা মানে খাবার উফরিছে, রাত্রে কিছু চাপা উফরে না নেই, রাত্রের ওটা জিনিস তার কিতাবটা এক জায়গার মধ্যে ফালাইত্রা নিয়া, এক জায়গার মধ্যে ফালাইত্রা, আবর্জনা ওদের এক জায়গার মধ্যে স্তূপ নিয়ে ফালাইত্রা। তারা গাড়ি টামাইলা, টামাইনের পরেও দেখেন ও গাড়ির থেকে কুত্তাটা দৌড় মারছে। একবার কই না সুবহানাল্লাহ। কুকুরটা এই গাড়ির থেকে দৌড় মারছে, মারিয়াও যে মালিকে, দোকানের মালিকে যে জাবা ফেলাইছন, আবর্জনা ফেলাইছন, হন গিয়া আবর্জনার মধ্যে এই কুকুরে গিয়া খানি খাওয়া শুরু করে দিছে। সুবহানাল্লাহ বিহামদি। দেখি স্ট্রেঞ্জ কিতারে, আমরা তো ভাবলাম এই কুকুর গেছে কি ফাঁস দিয়া, ইয়া তো মরি গেছে, কুকুর আইলো খান তেকিয়া। দেখতে দেখা গেল গাড়ির মধ্যে যে গার্ড থাকে জানি, গাড়ির সামনে ইয়া তো পিছনে গার্ড, সামনে গার্ড থাকে জানি হেফাজতর লাগিয়া, এই গার্ডর সিফার মধ্যে এই কুকুরটা লুকাইয়া আসিল, সুন্দর মতে বইয়া আসিল, সুন্দর মতে বসিয়া আসিল। 100 কিলোমিটার যাওয়ার পরে জুলফিকার সাহেব দামাত বারকাতুহুল আলিয়াটাই বাড্ডা হইলা বাইরে, অন্য কোনো ম্যাটার নাই। তার রিজেক হইলে 100 কিলোমিটার পিছনে দূরই, আল্লাহ তাআলা তার রিজেক তারে ফাওয়ানির লাগিয়া আমরার গাড়ির মধ্যে সফর করিয়া তারে এই রিজেকর হাওয়ালা করিয়া দিছ। সুবহানাল্লাহ বিহামদি। ভাই আমরা চিন্তা করতাম খানি, আমরা রিজেক তো মার গর্বত আওয়ার 50,000 বছর আগে আল্লাহ রিজেকর ব্যবস্থা করিয়া দিছেন। তাকদিরও দেখছেন কিতা খাইতাম কিতা না, 40 দিনের দিন আমরা মানে কিতা করছেন, রিজেকর বন্দোবস্ত আমরা করিয়া দিলাইছেন। কদিন বাঁচিম কদিন নাই, তা তো আগে লেখা হয়ে গেছে, মকদ্দরও আগে ফিট হয়ে গেছে। এখন আমি কর্ম করতাম আর খাইতাম, দিনদারি হইতাম, দিনদারি বনতাম, দিনদার বনতাম আর উপার্জন করতাম, হালাল উপার্জন করতাম। আল্লাহকে বাঁচতে আমরা সুদের মধ্যে আমরা যাইতাম না, ঘুষের মধ্যে আমরা যাইতাম না। আমরা লাভর লাগি, দুনিয়াবি লাভর লাগিয়া আমরা পরিবারটা আমরা ধ্বংস করে লইয়ার সুদর মধ্যে আমরা গেছি গিয়া, হারামের মধ্যে আমরা গেছি গিয়া। এর লাগি তো পরিবারের মধ্যে শান্তি নাই, আওলাদের মধ্যে শান্তি নাই, এলাকার মধ্যে শান্তি নাই। ইমাম সাহেবের দোয়া করা, ইমাম সাহেবের দোয়ার কোনো ফল ফাইয়ার না, ফল তো ফাইমো ইনশাআল্লাহ, কিন্তু অনেক কইন না ফল ফাইয়ার না। আপনি ইমাজিন করেন না, দেখুন না ফল ফাইতা কিলা, আপনার বাড়ির টিফিন দিতরা, ইমাম সাহেবের টিফিন যার আপনার বাড়ির, আর আপনি হারাম টেকার খানি ইমাম সাহেবরে খাওয়াইতরা, এই খানি দিয়ে কিতা আমার ফায়দা হইতো ভাই দোস্ত হল, বুজুর্গ হল। এর লাগে আমরা এই জলসার থেকে ওখানে কমিটমেন্ট আমরা লইয়া যাই যে আমরা হারাম থেকে বাঁচিতাম ইনশাআল্লাহ, জানিয়া কোনো হারাম আমরা খাইতাম না, জানিয়া কোনো হারাম খাইতাম না ভাই দোস্ত হল, বুজুর্গ। বড় মারাত্মক হারাম জিনিস, যে হারামের কথা কই এক লোকমা যদি কেউ হারাম খায় 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হইতো না, বুঝলেন? আর এত শাস্তি হইব কিয়ামতের দিন। এর লাগে আমরা হারাম থেকে বাঁচিয়ে রইতাম। যাক দোস্ত হল, বুজুর্গ হল, কই মতো আসলে আমার হয়ে গেছি গিয়া যে আমরা রিজেকের ব্যবস্থা, রিজেকের লাগে টেনশন আমরা করতাম না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা যে এই মানুষ অত সময় পর্যন্ত মরতো না যত সময় পর্যন্ত তার রিজেক আছে, তার রিজেক শেষ দানা খাওয়ার পরে তার মৌত হইব, তার রিজেক শেষ হইব, তার মৌত হইব। যতদিন মানুষের হায়াত আছে ততদিন তার রিজেক আছে। যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা যে কোনো লাইনে তার রিজেক আল্লাহ খাওয়াইবা। হ্যাঁ, কর্ম করা লাগবে, গরব হয়ে তো সাল ফারিয়া হইতো না। এটা তো মুসা আলাইহিস সালামের উম্মত নাই যে মান্না ওয়া সালওয়া আল্লাহ দিতা আসমানি খানি খাওয়াইতা, ইলা নাই। কর্ম আমরা করা লাগবো, ওয়ার্ক করা লাগবো, মেহনত করা লাগবো। মেহনতটা হইতো কিতা হালাল তরিকায় মেহনত হইতো, হারাম না, লিমিটেড হোক না। অত আফাফি করে কিতা করতাম আমরা, অত সম্পদ বানাইয়া আর কিলা খাইতাম, কিলা বাঁচতাম, খালি টেনশন, খালি টেনশন। ভাই এই টেনশনের নাম দুনিয়াও তো একটা টেনশন। দুনিয়ার তো কোনো মানুষ আনা টেনশনে নাই, উইদাউট টেনশনে কোনো মানুষের লিভিং করেন না, বসবাস করেন না, সবার টেনশন আছে। টেনশনের মধ্যে তো লিমিটেড টেনশন রাখা দরকার। এবার বেশি হাইতা চললে তো আমার দুনিয়াও যাইব আর আখেরাতও যাইব। আর বেশি বিশেষ করে দেখবা এলাকার মধ্যে ধনী যারা মানুষ তারা টেনশন একটু বেশি। মাঝে হাসান আমিসা যারা কিছু টেকা হয়ে গেছে, আমারও বাইর মনে হয় খুব বেশি টেকা, দেখতে বোঝা যায় শরীরও আমার লাগান। আর কিছু একটা ভাই খারাপ পাইবা না, আশাইবার লাগে আপনার মানে রিফ্রেশ করার লাগে হই। আর মোটামুটি আছে টেকা নেন মাস্টার সাহেব, তো ঠিক আছে। আমি আমার এটা মার্ক এটা অ্যাঙ্গল মারা আমার ঠিক আছে, বুঝছেন? দেখতে বোঝা যায় কন্যানি বলে কোন ফুয়া রন করবো আটুট চিনা যায়। হ্যাঁ, যে ছেলে রন করবো এগুলো আটুট চিনা যাইব, যে রন করবো বড়ই আনলে। তো আমি দেখিও বুঝলেছি এমন কিছু আছে। তো যাক দোস্ত বুঝলো আমার এই বাইর আল্লাহ হায়াত বাড়াই দোকা হোক, আল্লাহুম্মা আমিন। চাকরি জীবনে উন্নতি দোকা, আর সমস্যার যত সমস্যা আছে সমাধান আল্লাহ করে দোকা, আমিন। তো দোস্ত বুঝুর্গ আমি খোয়াত আসলাম, যত দেখবার ধনী মানুষ তত তার পরেশানি বেশি। তার ট্যাবলেট খাইয়েও ঘুম লাগে না, ইঞ্জেকশন পুশ করিয়েও ঘুম লাগে না, কি জানো নাকি গুয়াই হয়। হ্যাঁ, রাত পাহারাদার সিসি ক্যামেরা লাগাইল বাড়ির মধ্যে,
ক্লোজ সার্কিট ক্যামেরার আন্ডারে তাকিয়াও তার ঘুম নাই। গরিব একবার দেখবা ঠেলা চালান, রিক্সা চালান, হাজিরা কাম করেন, 5 ওয়াক্তের নামাজ পড়েন, বিন্দাস ঘুমাইতরা, কোনো টেনশন নাই, নো টেনশন তানর বিন্দাস ঘুমাইতরা। এসন নামাজ পড়িছেন, ঘুমাইছেন, খাইছেন, ঘুমাইছেন, আবার ফজর নামাজ মসজিদও পড়িতরা, ফজর নামাজ বাদে আবার তো রসিদ গেছেন গিয়া, তানোর কোনো টেনশন নাই। অত বড় বিমারের মধ্যেও ফরইন না, পরিবারও আল্লাহ দিলে লাইনে চলি যার কোনো অবস্থা নাই হোক আছে। কারণ কিতা ভাই, হালালের মধ্যে বরকত শান্তি, হারামের মধ্যে দেখবা আপনি বাড়িয়া, কিন্তু প্রকৃতপক্ষে বরকত না। বরকত তো দেখা যায় না ভাই, দেখা যায় না। বরকত কেউ দেখছেন? হ্যাঁ দেখছো গাঁৱত কোনো বরকত নাইনি নাম ওলা বেটাই, গাঁৱত নাইনি বরকতালি নামর গায়েও না, বরকত দেখা যায় না ভাই। আল্লাহ তার গাইব থেকে আপনি কম জিনিসও দেখবা এগুলো শেষ হন না। কিলা একটা ঘটনা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা না গালিবান অন্য এক সাহাবী, তান বিবি রুটি তৈয়ার করছেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইলা, যাও আমরা আইয়ার কয়জন তোমার বাড়ির দাওয়াত। আর তানোর কাছে রুটি মাত্র 3টা। কটা রুটি? 3টা। ইয়া তো হয়তো একটা রুটি, এত 3টা। আর সামান্য মানে একটা ছাগল। আল্লাহ রসুলের দাওয়াত, আল্লাহ রসুলে বলছেন আমি আইয়ার, বুঝলেন কত খুশকিসমতওয়ালা এই সাহাবি। আল্লাহ রসুল তার ঘরের মধ্যে তশরিফ নিতা, ওই সময় তার কিতা করলা, ঘরের মধ্যে গিয়ে একটা ছোট্ট ছাগলের বাচ্চারে তাই মানে জবা করলা, করিয়া বুনিলা, রান্দিলা। এগুলি 6-7 মানুষে খাইবার বেশ না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 জন সাহাবায়ে কেরাম লইয়া তার বাড়ির দিকে রওনা। সুবহানাল্লাহ কইন না, বরকত খারে হয় দেখেন। 40 জন সাহাবায়ে কেরাম লইয়া তার বাড়ির মধ্যে রওনা। বিবি দেখিয়া তো হতবাক পুরা, ইয়া আল্লাহ এটা তুমি কিতা করছো? আমরা ব্যবস্থা করছি 2-3 জনের, তুমি দেখলাই না আমি রান্ধি, আর 2-3 জনের রান্ধা, তুমি দাওয়াত দিলে 40 জন রে, আমি কিতা করতাম? ये तो अल्लाह और अल्लाह रसूल का मामला है, अल्लाह और अल्लाह उसका रसूल का मामला है, अल्लाह संभालेगा उसको, अल्लाह बरकत देगा, तुम खामोश रहो। বিবির বলে তুমি চুপ থাকো, আল্লাহ দেখবা ব্যবস্থা করবা। ও সাহাবি তখন লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা কইলা, নাম ধরিয়া কইলা, কিতাব ব্যবস্থা করছে? বলে ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে হাজির করছি, আর কিচ্ছু নাই। বলে ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলে ফরমাইলা তুমি বাটা শুরু করো, তুমি তাকসিম করা শুরু করো, আর ডাকিয়া রাখিও, ডাকাত থেকে তুমি উদলাইও না, ডাকা তুমি হরাইও না, তুমি খালি বাড়তেই থাকো। ও বাটিলা 3-4 জনের খানি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তুফাইলে আল্লাহ তাআলা এত বরকত দিলা, 40 জন সাহাবায়ে কেরাম হলে একবারে পেট ভর্তি হইয়া আশুদ্ধ হইয়া খাইলা। হুকানা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটার নাম হলো বরকত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে পিপাসা লাগছে, কয়েকদিন থেকে খানি পানি বেশ যান খাইত্রা না, 1 গ্লাস দুধ। আরো দেখুন আরো সাহাবায়ে কেরাম হলো পিপাসিত, এখন তাইন খাইতে না সাহাবায়ে কেরাম হলরে খাওয়াইতা, পরে টেনশনের মধ্যে পড়লা। জমাতের মধ্যে অনেক সাহাবায়ে কেরাম হল আসলা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলে, ইয়া রাসূলুল্লাহ, অনেক সাহাবী হল পানির পিপাসায় কাতরিতরা, অনেক সাহাবী হল গলা বুঝাইতা চাইতরা, গলা ভিজাইতা চাইতরা, আমার কাছে 1 পেয়ালা মাত্র দুধ, আমি কিতা করতাম ইয়া রাসূলুল্লাহ? নবীজি কইলা, আবু হুরায়রা তুমি বাড়তেই থাকো, তুমি এই কাপটা কিতা করিও, ডাকাত থাকি কাপটা উঠলাইও না, কাপ তুমি দেখিও না তোমার কতটা আছে, এইখান দেখাত লাগিও না, তুমি বাড়তেই থাকো। সব সাহাবায়ে কেরাম ওগুলোরে তাকসিম করলা, আর শেষ পর্যন্ত দেখেন যে কাপের মধ্যে যে দুধ আছিল, ও দুধ জায়গার মধ্যে রইছে। নবীজি কইলা, আবু হুরায়রা এই দুধ তুমি সব পান করিলা। সুবহানাল্লাহ বিহামদিহি। এর লাগে ভাই দুষ্ট হল, বুজুর্গ হল, কম বরকত, কম শরীরেও বরকত, বুঝলেন? কম শরীরেও বরকত, আমার বরকত নাই, তা খুব বেশি জ্বালা যন্ত্রণা করে। কম শরীরেও বরকত, কম হানিত বরকত, কম গুমানিত বরকত, কম খরচ করাত বরকত, সব কিছু মানে কমইল বরকত, বেশিত না, আফাফি না, আর ইসরাফ খরচ না।